যে তোমরা শয়তানের পথ ধরবা, আমি বললাম শয়তান 1 নম্বরে তোমাদেরকে দিয়ে জিনা, ব্যভিচার, ফাহশা, অশ্লীলতা, নারীকে কেন্দ্র করে কোনো না কোনো গুনাহ করা। বুড়া আর জওয়ান, কোরআন শরীফে এটা বারবার আছে। শয়তান কোন মানুষকে দিয়ে প্রথম কি গুনাহ করা? নারীকে কেন্দ্র করে। কাবিলকে দিয়ে শয়তান জমিনে প্রথম কি গুনাহ করাইছে? তাকে কেন্দ্র করে গুনাহটা হইছে। এই হত্যাটা প্রথম হত্যা, প্রথম খুন তাকে কেন্দ্র করে। ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر। রব্বুল আলামিন বলে শয়তান প্রথমে আদেশ করবে অশ্লীলতার, বেহায়াপনার, অশুদ্ধতার, এরপরে ওয়াল মুনকার বাকি গুনাহ, এরপরে বাকি গুনাহগুলো পরে, চুরি ডাকাতি পরে, আগে জেনা করবেটা, আগে নাচ দেখ, আগে গান শোন, আগে কোনো নারীর সাথে সম্পর্ক কর, আগে সারা রাত উলঙ্গ ছবি দেখ, আগে নর্তকী দেখ, আগে কোনো না কোনো মেয়ের সাথে সম্পর্ক কর। এইভাবে আমি তো খুব ভদ্র মাশাআল্লাহ, চুল টুল আছড়ায়, একদম সুটেড বুটেড, ও এমনি কোনো একদম ভদ্র ছেলে, শুধু সামান্য একটু একটা মেয়ের সাথে আজকে 3 বছর ধরে রিলেশন। এমনি খুব ভালো, কথা শুনলে মনে হয়েছিল এত ভদ্র। কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন আঙ্কেল? ভালো আছেন? আব্বুকে ডেকে দেবো আঙ্কেল? আপনি বসেন আঙ্কেল। আঙ্কেল তুমি কই যাচ্ছ? আমার একজনের সাথে একটা ডেটিং, এখন আমার একটু কথা, আগে টাইম দেয়া আছে। আচ্ছা আঙ্কেল ভালো থাকবে। আঙ্কেল বলতেছে ছেলেটা কি ভালো, কথা কইতে উত্তেলায়। হ্যাঁ বাটফাট, তো কিসের ভালো? অসভ্য লম্পট আবার ভালো হয় কেমনে? জেনাকার আবার ভালো হয় কেমনে? ব্যভিচারী আবার ভালো হয় কেমনে? কোন ভিন নারীকে দেখলেও জিনা, কোন ভিন নারীর কথা শুনলেও জিনা, কোন ভিন নারীকে হাত দিয়ে ছুঁয়ে দিলেও জিনা, কোন ভিন নারীর সাথে চলার পথ পার হইলে এটাও জিনা, কোন ভিন নারীকে নিয়ে কল্পনা জল্পনা করলে এটাও জিনা, ভিন নারীর সাথে লজ্জাস্থান দিয়ে ব্যভিচার করলে এটাও জিনা। কোনটা হাতের জিনা, কোনটা চোখের জিনা, কোনটা কানের জিনা, কোনটা অন্তরের জিনা, কোনটা পায়ের জিনা, কোনটা লজ্জাস্থানের। কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন জিনাল আইন, জিনাল ইয়াদ। এজন্য প্রিয় ভাই, এটা বাবা মনে রাখবে, ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত প্রেম হইতে পারে, জিনা হয়। বিবাহ বহির্ভূত প্রেম এই শব্দের ব্যবহার না যায়। বিবাহ বহির্ভূত ভালোবাসা হয়। ভালোবাসা এই শব্দ দুটি বিবাহ বহির্ভূত জায়গায় ব্যবহার করার অনুমতি নেই। বিবাহ বহির্ভূত নারী পুরুষের সম্পর্ক জিনা, এটা যেমন স্টাইলের হোক। আমরা বলে কিচ্ছু না, আপনি বিশ্বাস করেন আঙ্কেল, আমি ওর দিকে ওকে ছুঁয়েও দেখি নাই কোনোদিন, ওর একটা আঙ্গুল স্পর্শে, শুধু কথা বলেছি, শুধু কথা বলি, একটু কথা বলি, শুধু এতটুকু, একটু কথা বলেন, আমি একটু জেনা করে না, একটু কথার জেনা হয় আর এটা রিলেশন। আমি ইংরেজি মানলে হইতো না, ইংরেজি কি ফিজিক্যাল রিলেশন। আমরা বুঝি না, আমরা বেউকুফ, আমরা তো চিড়া খাই 3 বেলা, ওনা ভাত খাই, আমরা ফিজিক্যাল রিলেশন আমরা বুঝি না। অসভ্য কোথাকার, লম্পট কোথা, চরিত্রহীন। কে বললা এটা? মুসলমান এটা? আরে ভাইয়া, আরে বাপ, একজন ছেলে হইলে বোঝো, একজন। খোদার কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এক মুসলমান যখন আয়েশা নবীকে বলছে ইন্নী কাদ জানাইতু ফাআকিম আলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমার উপরে শরীয়তের বিধান কার্যকর করেন। খোদার কসম, নবী 3 বার বলছে আবিকা জুনুন, আবিকা জুনুন, আবিকা জুনুন। আরে তুমি পাগল নাকি? তুমি পাগল নাকি? সাহাবাদেরকে বলছে, এই শুনে না, এ কি বলে? ওই বলে কি? মুসলমান জিনা করে, মুমিন জিনা করতে পারে? যাও তার মহল্লায় যাও, খবর লাগাও, এ কোনো পাগল কিনা, প্রতিবন্ধী কিনা।
আল্লাহর কসম আমার কাছে কিতাব আছে, ওয়ালা তাকরাবুজ জিনা। ওই যে ইউসুফ ভাই দিছে আমারে, মৌলানা ইউসুফ বিন ইকবাল, ও আমারে দিছে এই কিতাব। ওরও দাওয়াত দিলেন না, ইনসান দেশ গ্রহণ করে কম। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্য থেকে শুকর আদায়কারী হয় কম। আপনারা এই বারান্দায় বসে জীবনেও কোনো ফায়দা পাবেন, বসতেই পারলেন আর কি। নিজেদের মধ্যে ফাঁকে ফাঁকে একটু কথা বলবেন, একটু হাসবেন, আর কদ্দুর ওয়াজ শুনবেন, এই চটপটি দিয়া কাম হতো। আল্লাহর কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনতে হয়, এরপরে সামান্য কিছু অর্জন হয়। 100% কেউ যদি আল্লাহর দ্বীনের জন্য নিজেকে সমর্পণ করে, ইলমের জন্য, কোরআন সুন্নাত কিছু অর্জন। এটা আমরা ছোটবেলায় ছাত্র জীবনে বারবার শুনছি উস্তাদদের, বুজুর্গদের কথা, এটা মনীষীদের কথা। আল ইলমু বখিলুন জিদ্দা, ইলম বড় বখিল, কোরআন সুন্নাহর ইলম বড় বখিল। লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লা, তুমি যদি তোমার পুরা নিজেকে দাও তাহলে ইলম তোমাকে কিছু দেবে, কিছু দেবে। শতভাগ কেউ যদি কোরআন সুন্নাহর ইলমের জন্য নিজেকে উৎসর্গ করে তো কিছু ইলম হয়। ইলম আর জ্ঞান এক কথা না। আমরা বাংলা অনুবাদ করি আর কি জ্ঞান, বাস্তবিক অর্থে জ্ঞান এটা যথোপযুক্ত অর্থ নয়, এর পূর্ণ অর্থ বুঝাবার মতো কোনো শব্দ বাংলায় নেই। মানে ইলম শব্দের অর্থ বুঝাবে এমন শব্দ বাংলা ভাষায় নেই। পৃথিবীতে আরবি ভাষার চাইতে অর্থবহ অন্য কোনো ভাষায় এত বিপুল পরিমাণ শব্দ ভাণ্ডার অন্য কোনো ভাষায় নেই। আরবি ভাষাই হচ্ছে সবচেয়ে সমৃদ্ধ ভাষা। এটা গায়ের জোরের কথা না, যুক্তির কথা। মানে এটা বাস্তবিক অর্থেই যুক্তিসঙ্গত দাবি এবং প্রমাণ সিদ্ধ দাবি। পৃথিবীর সবচেয়ে দুর্বল ভাষা ইংরেজি ভাষা, ফকির ভাষা, অভাবী ভাষা। গায়ের জোরে রাষ্ট্র ক্ষমতা যখন কারো থাকে তো সে তার বহুত নিয়ম কানুনও চাপাই দিতে পারে। এই জন্য পৃথিবীতে ব্রিটিশ যখন ব্যাপকভাবে পৃথিবীতে শাসন করেছে, সাম্রাজ্যবাদ, এই জন্য আরবি ইংরেজি ভাষাটাকে ইউরোপ আমাদের সবার উপরে চাপায় দিচ্ছে। 190 বছর এক টানা আমাদের এই উপমহাদেশ ব্রিটিশ শাসন করছে। এটা 1-2 দিন না, 190 বছর। খামখেয়ালি কথা। 16 বছরে কলজা শুদ্ধ বুক মাটিত লেগে গেছে, 190 বছরে হেরার কি অবস্থা। দিবা নিশি দোয়া ইউনুস পড়তে হয়েছে, রাতকে রাত কামতে হয়েছে। 190 বৎসর বেঈমান কি কষ্ট দিছে এবার এই উপমহাদেশের মুসলমানদের। সেই ক্ষেত্রে সর্বত্র ইংরেজি ভাষাকে ব্যাপকভাবে চাপায় দিছে। 1831 সনে, তখন ব্রিটিশ পিরিয়ড, লর্ড ম্যাকলে সেই এই প্রথম এটি পূর্ণাঙ্গ শিক্ষানীতি যখন পেশ করছিল এই উপমহাদেশে, তখন সে বলছিল তারা যে আমরা এমন একটি শিক্ষানীতি এই উপমহাদেশে দিলাম যে শিক্ষানীতিতে জ্ঞান অর্জন করার পরে রক্তে মাংসে হবে ভারতীয়, চিন্তায় চেতনায় হবে ইংরেজ। চুল, চেহারা, লেবাস, পোশাক, চলন বলন, আচরণ, উচ্চারণ, পছন্দ অপছন্দ, রুচি, কালচার বদলে যাবে।
ফলে এটাই হয়েছে। আজকে আমরা একটা দুইটা ভাগ হয়ে আছি, ওনারা জেনারেল শিক্ষিত আর আমরা হুজুর। একটু বেকুব ধরনের যারা এরা হলো হুজুর, একটু চালাক ধরনের যারা এরা হলো জেনারেল শিক্ষিত। বুঝেন না? আমরা একটা অদৃশ্য দেওয়াল তৈরি করে নিছি। একদল হলো জেনারেল শিক্ষিত, একদল হলো হুজুর। একদল বাংলা অঙ্ক ইংরেজি একটু ভালো জানে, আরেক দল আরবি একটু ভালো জানে। একদল কোরআন শরীফ বিশুদ্ধ করতে পারে, আরেক দল কোরআন শরীফ অশুদ্ধ। একদল ওযু নামাজ সূরা কেরাত দোয়া কালামকে খুব গুরুত্ব দেয়, আরেক দল জেনারেলকে খুব শিক্ষাকে খুব গুরুত্ব। এইভাবে আমরা মেনে নিছি। অথচ এই পৃথিবীতে মুসলিম শাসন আমলে আমরা স্পষ্ট কিতাবে, ইতিহাসের কিতাবে আমি নিজে পড়ছি, আমার কাছে বই আছে, বাংলা অনুবাদ হয়েছে, মুসলিম জাতি বিশ্বকে কি দিয়েছে, মাযা কদ্দামাল মুসলিমুনা আমামাল আলাম। 4 খণ্ডে এটা অনুবাদ হয়েছে, ডক্টর রাগিব সারজানির লিখিত বই। একটা সময় ছিল একই শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানের মুহাদ্দিস যিনি হাদিস পড়াইতেন, তিনিও হাদিস পড়াইতেন। ওই প্রতিষ্ঠানেই জ্যোতির্বিজ্ঞানী যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, এরকম বিজ্ঞানী গবেষকরা, চিকিৎসা বিজ্ঞানীরা, ওনারাও সেখানেই গবেষণা করতেন। আর নামাজের ওয়াক্তে যখন বের হইতো, মসজিদে ঢুকতেন, তো নতুন কেউ আগন্তুক চিনত না কে মুহাদ্দিস কে ডাক্তার। কে ফকিহ আর কে বিজ্ঞানী আলাদা কি হতো না, চিনত। অর্থাৎ লেবাস, পোশাক, চুল, চেহারা, চিন্তা চেতনায় বরাবর ছিল। বিষয় ভিন্ন হইতে পারে, সবাই একটা নিয়ে পড়ে থাকতে তো হবে, এটা সবাই যুক্তির কথাই, এটা হবেও না। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ, আমি নিজেই আমার বান্দাদের মাঝে এই পৃথিবীতে উপার্জনের একাধিক মাধ্যম, মাঈশাত, আমি বন্টন করে থাকি। আল্লাহ বলেন এটা আমি বন্টন করি। অতএব এই যে বিভিন্ন জন বিভিন্ন পেশায় আস্তে আস্তে ঢুকে যায়, আল্লাহ বলেন এটা আমার বন্টন। আমার দুনিয়া চালাইবার জন্য আমি আল্লাহ আমার বান্দাদের দিলে এক একজনের অন্তরে এক এক কাজের প্রতি আমি আল্লাহ আগ্রহ তৈরি করে দিই। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসে, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা যে কাজের জন্য সৃষ্টি করেছেন, নবীজি বলেন আল্লাহ তার জন্য ওই কাজ সহজ করে দেন। সিমেন্টের ফ্যাক্টরিতে বেটা কেমনে কাম করে আমরা মাথা দেখতে, রডের ফ্যাক্টরিতে বেটা কেমনে কাজ করতে, মানুষ কিনা প্লাস্টিক, এই গরমে হে কেমনে কাজ করে আমাদের মাথায় দেখতাম। কিন্তু সে তো বছরের পর বছর উঠতেছে না, ওর জন্য স্বাভাবিক। আমি একবার ছাতক সুনামগঞ্জ গেছি, চুনের ফ্যাক্টরি দেখছিলাম, তখন চুন পানের সাথে যে চুন খায়, তো এই বড় বড় পাথর পুরাইয়া চুন বানায়। এইটার যে ফ্যাক্টরিটা, এটা মনে হচ্ছে একটা মানে আগুনের গোলা, জাহান্নামের টুকরা। এত গরম, এত আগুন, ধাউ ধাউ করে জ্বলতেছে আগুন। এখান থেকে মনে করেন 50 হাত দূরে থাইতেও আমার মনে যেন পুড়ে যাচ্ছে এরকম। কিন্তু এটা সামনে দাঁড়ায়া এর লম্বা লম্বা শিক লোহার, এটা দিয়ে দেখলাম শ্রমিক লাড়তে আছে, উড়াইতে আছে, লড়াইতে, হেঁটে দেখলাম ইজি তার কাছে বিষয়। আমার জন্য রীতিমতো অবাক, আরে করে কি কেন। যাই হোক, বলতেছিলাম এটাই ছিল মুসলমানের বৈশিষ্ট্য। আজ আমরা ভাগ হয়ে গেলাম, আমাদের পরাজয় সেদিন থেকেই শুরু হয়েছে, আমাদের ব্যর্থতা সেদিন থেকেই শুরু হয়েছে।
যার ফলে আজকে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সন্তানকে বুঝাইতে হয় প্রতিদিন যে ভাই কোরআন শরীফ শুদ্ধ করা দরকার। মুসলমানকে বুঝাইতে হইতেছে প্রতিদিন। এর চাইতে বড় আফসুস, এর চাইতে বড় ব্যর্থতা আমাদের আর কি হইতে পারে? মুসলমানকে এটা বুঝাইতে হইতেছে প্রতিদিন সূরা কেরাত, দোয়া, কালাম শুদ্ধ করতে হয়, উচিত ওযু, গোসল সুন্নত মোতাবেক শেখা উচিত। এই কথা মুসলমানদেরকে প্রতিদিন বলতে হইতেছে। আর ওনারা উত্তর দিতেছে, হুজুর আমরা জেনারেল শিক্ষিত, তো এজন্য আমাদের একটু কম হবে, এটাই স্বাভাবিক, কিছু মনে করবেন না। শুদ্ধ কয়, বাংলা কয় শুদ্ধ, তাব্বাতিয়াদা কয় অশুদ্ধ। ইংরেজি উচ্চারণ খুব শুদ্ধ। কুল হুয়াল্লাহু আহাদ সূরা আমরা নুরানির মক্তবের বাচ্চা শুনলে হাসতে হাসতে গড়ায় যাবে, ইন্নালিল্লাহ, এগুলো কি করে, চাচাইরি কি পড়ে। অথচ এটা যে একটা লজ্জা, এটাও ওনার বিবেকের মধ্যে নেই। এটা যে একটা ব্যর্থতা, এইটাও ওনার বুঝের মধ্যে নেই। দুশ্মন তার ব্রেন এভাবে ধোলাই করে দিছে যে কোরআন শরীফ অশুদ্ধ হওয়া যে একটা সমস্যা, এইটাও বুঝে। অথচ সে মুসলমান। দুশ্মনের সফলতা এটা, আমাদের ব্যর্থতা। আমাদের একটি বড় অংশ জেনারেশন থেকে এটা বুঝাই দিছে কোরআন শরীফ অশুদ্ধ হওয়া ত্রুটি না, কিন্তু ইংরেজি উচ্চারণ অশুদ্ধ হওয়া ত্রুটি। বাংলা এটা দরখাস্ত ভুল হওয়া এটা ত্রুটি। হাজারবার আমরা মাইপা লিখছি যে বরাবরের তলে একটু ডান দিকে বরাবর। প্রধান শিক্ষক মহোদয় এটা এটা মনে যেন সুতা দিয়ে মাইপা লিখছি আমরা। আগে এমন ছিল মাসুম জানো না, ওই যে আমরা রুল করতাম যে দাগ দিয়া দিয়া স্কেলের মতো এগুলারে, এরপরে লিখতাম যে ঠিক বিষয়, এরপরে বিনীত নিবেদন, এই যে মানে দাগ মতো হয়েছে কিনা, ওইটার লগে ওইটা মিলবে কিনা, সোজা না হইলে নাম্বার কাটা, সোজা না হইলে নাম্বার কাটা। এত নিখুঁত একটা দরখাস্ত শিখছি বাংলা, নম্বর হইলে হয়তো 5। এটার মধ্যে পুরো বাংলা প্রশ্নের মধ্যে এটার নাম্বার হয়তো 5। এটার জন্য কমপক্ষে 50 বার একটা দরখাস্ত ঠিক করছে। কিন্তু যে সেজদার উপরে, যে নামাজের উপরে আখিরাত, যে কোরআনের উপরে জান্নাত কিংবা জাহান্নামের ফয়সালা, 40 বছরও সেটা কোনোদিন শুদ্ধ করার সময় পায় না। হায় আফসোস, আফসোস এই মুসলমানের উপরে, আফসোস এই পড়ালেখার উপরে, আফসোস। এই জন্য বলছি ইলম বলা হয় কোরআন সুন্নাহর ওই জ্ঞানকে যা ব্যক্তির মাঝে অর্জন হওয়ার পর আমলে রূপান্তর হয়, সেটাকেই শুধু কেবল ইলম বল। আর নাই তো এমনি কেউ যদি ইসলামী কোনো কিছু জানে, এটা ইলম না, এটা মালুমাত, এটা হলো অর্জিত কিছু জ্ঞান যেটা সে জানে। এমন জানা সবাই জানে, এমন জানা অনেকেই জানে, এমন জানা আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, সারা পৃথিবী বিখ্যাত মনীষী, উনি নিজে ওনার পৃথিবী সফরনামা আছে, উনি যে সারা পৃথিবী সফর করছেন দুনিয়া মেরে আগে। তো বিশ্বজোড়া ওনার সফর, পৃথিবীর প্রায় সকল দেশে, মানে পৃথিবীতে উনি সফর করে না এমন দেশ মনে হয় পৃথিবীতে নাই। আমি গত বছর এটা শুনছি, হয়তো পাকিস্তান গেছিলাম, করাচিতে 6 দিন ছিলাম গত বছর অক্টোবর মাসে। তো তখন আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের মাদ্রাসাতেই ছিলাম, ওনার জামিয়াতে। তো তখনও শুনছি, তো উনি ওইখানে লিখছে যে আমি কানাডাতে, কানাডার সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে গেছি এবং সেখানে দেখছি ইসলামিক স্টাডিজ আলাদা ডিপার্টমেন্ট আছে। ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের
লাইব্রেরি ইসলামী বইপত্রে ভরা। পৃথিবীর যেই কোনো আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির কিতাবের চাইতে 100 গুণ বেশি। এবং ক্লাসরুমে গেছি, ক্লাসরুমে গিয়ে দেখছি লেকচারার ইসলামিক স্টাডিজের উপরে এমন অসাধারণ লেকচার দিচ্ছে যে কোরআন সুন্নাহর তথ্য, দলিল, প্রমাণ যেটা আমরাও শুনি নাই, মানে উনি বলছে, কিন্তু যারা পড়তেছে তারাও খ্রিস্টান, যিনি পড়াচ্ছেন তিনিও খ্রিস্টান। কি বুঝলেন? এই পৃথিবীতে একটি হাদিসের শব্দ এখন না মোবাইলে সহজ হয়ে গেছে, অনলাইনে, কিন্তু আরো আগে মানে একটি হাদিস কোন কোন কিতাবের মধ্যে আছে, এক একটা শব্দ হাদিসের, এটার বড় ডিকশনারি ছিল, মজাম আছে, বড় বড় 12-14 খণ্ডে। এগুলা যারা লিখছেন, সাজাইছেন, এক একটা হাদিস কত কিতাবের মধ্যে আছে, হাদিসের কোন কোন কিতাবে এই শব্দটা আছে, এটা সবচেয়ে বড় গ্রন্থ যারা রচনা করছেন, যে পরিষদ, যে বোর্ড, তারা সকলেই খ্রিস্টান। নিজেদের গবেষণার প্রয়োজন তারা নিজেরা এটা তৈরি করছে। আমার মাদ্রাসা তো আছে এই কিতাবগুলো। তাইলে প্রিয় ভাই, আমি বুঝাইতে চাচ্ছি কোরআন সুন্নাহর ইলম আর এমনি অর্জিত কিছু জ্ঞান এক কথা। ইলম তখন হয় যখন তা আমলে রূপান্তর, তখন ওইটারে শুধু বলে ইলম, এটা শুধু জ্ঞান বললে হতো না। এজন্য আমি অনেক সময় বলি যে কোনো স্কুলের বাউন্ডারি ওয়ালে বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। নিচে আল হাদিস ওয়াল রাইটিং করছে, অসম্ভব কথা। কেন লিখলেন? কাকে ধোকা দিলেন? কাকে বুঝাইতে চাইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাকসাদ এই বিদ্যালয়ে যে নৃত্যকলা, চারুকলা, এই বিদ্যালয়ের মধ্যে যে আঁকাঝোঁকা, এই বিদ্যালয়ের মধ্যে যে নাচ গান, এই বিদ্যালয়ের মধ্যে যেই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাস 6, 7, 8 এর মেয়ে নাচে, এইটা অর্জন করা ফরজ। এটার জন্যই নবীজি এই আল হাদিস বলছে। হ্যাঁ, আপনি এটা কীর্তন লিখছেন, এনে লিখছেন কেন? কি বুঝাইতে চাইছেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শিখতে বলছে, নাজায়েজ শিখতে বলছে, শরীয়তে অনুমতি নাই এমন কিছু শিখতে বলছে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত জিবরাইল রবের নাম বলে নাই, 3 বার বলার পরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শব্দটা উচ্চারণ করে নাই, ইকরা। জিবরাইল 3 বারই বলছে ইকরা, 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 বলছে না, বলছে না। এরপরে কি কম? শুধু পড়লে হবে না। জিবরাইল যখন জিবরাইল 3য় বারের পরে বলছে ইকরা বিসমি রাব্বিক, রবের নামে পড়েন, আল্লাহর নবী বলেন হয়তো এইটা না বলবা। এরপরে মুহাম্মদ আরবি যখন পড়তে শুরু করছে, 23 বছর তিনি অনবরত পড়ে গেল। আর কোনদিন আর থামছে কোনদিন? যেদিন বলছে জিবরাইল ইকরা বিসমি রাব্বিক, রবের নামে পড়ে। রবের নামে হলে পড়বো জিবরাইল, নাই তো মা আনা বিখারিইন, আর পড়তেই জানি না। অথচ পড়তেই জানি না কি? নবীজি তো বুঝছে না যে উনি যেটা কইব ওটা কইতেছে, এটা আবার আগের থেকে জানানোর কি আছে? কোনো বাচ্চাকেও তো শিখায় এরকম যে তুমি, আমি বলতেছি, তুমি সাথে সাথে বলো আউযু বিল্লাহ। বাচ্চা বলে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, 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 এমনি তো শিখায় বাচ্চার। তো জিবরাইল তো এটাই বলছে, উনি তো বুঝছে, কিন্তু উনি বলছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে না জিবরাইল,
শুধু শুধু পড়লে হবে না, রবের নামে পড়তে হবে। ইকরা বিসমি রাব্বিক, রবের নামে পড়া ইসলামের চাইতে বেশি এই পৃথিবীতে, খোদার কসম ভাইয়া, জ্ঞানের প্রতি উৎসাহ এই পৃথিবীতে ইসলামের চাইতে বেশি আর কেউ দেয় না। রব্বে কারীমের চাইতে বেশি জ্ঞানের প্রতি উৎসাহ কোন মখলুক দিতে পারে নাই। আশ্চর্য, ওই যে সাফাহাতুম মিন সাবরিল উলামা যে কিতাব, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুরদা রাহমাতুল্লাহর কিতাব, ওখানে আছে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে সর্বপ্রথম রুহু দেওয়ার পরে কি করাইছে? আদমকে দিয়ে প্রথম কি করাইছে? মাটি কাটাইছে। প্রথম কি মাটি কাটাইছে, ঠিক না? আদমকে দিয়ে কি করাইছে? মিয়া ফেরেশতা সেজদা দিছে। আদম প্রথম কি করছে? আদম নিজে নিজে বুঝে রাখেন, বলতে দে না, প্রশ্নটাকে বুঝছি। আদম কি করছে প্রথম? আল্লাহ তাআলা বলছেন, আদম ও যে এখানে একদল ফেরেশতা বসা আছে, এখান থেকে উঠে তুমি ওখানে যাও, আর ওদেরকে গিয়া তুমি বলবা আসসালামু আলাইকুম, আর শুনবা যে ওরা উত্তরে কি বলে। এই দুইটা শিখবা, শিখলে এই দুইটাই হবে তুমি এবং তোমার বংশধরের কিয়ামত পর্যন্ত পারস্পরিক সাক্ষাতের সম্ভাষণ। এই আগে এখান থেকে উঠা প্রথম ফেরেশতাদের থেকে এই এলচি হিসাবটা বুঝছেন? প্রথম শিক্ষক, প্রথম আদম, প্রথম মানুষ আদমকে দিয়ে রব্বুল আলামিন প্রথম উনারে দিয়া যে না, আজকে বহুত দিন লাগাইয়া তোমার সৃষ্টি করছি, তুমি এখন প্রথম রুহু দিছি, মানুষ হইছ, আগে দেখো কমপক্ষে 30 আইটেমের তরকারি দিয়া প্রথমে একটা খানা দাও প্যাটসে, এরপর একটা হোতা দিবা, লম্বা হোতা, 7-8 ঘন্টা ঘুমাইয়া তোমার শরীরে যে তুমি কুলা পেছনে উঠবা, এরপরে বাকি কথাটা তো শরীর, তো এটা তোর বডি না। একজনে কইতে, আমাদের সময় এক ছাত্র ছিল, ওই খুব রসিকতা করত, ওই আগে ঘুমাই যাইতো আর বলতো, আনিস এটা তো শরীর, এটা বডি না। আরে কস কি শরীর যেটা, এটাই তো বডি। আমার এক ছাত্র ছিল, ও এখন বিদেশ, ও প্রায় বলতো আমার হুজুর, চিন্তা করলে দুনিয়াটা পৃথিবী মনে হয়। আমার হঠাৎ মনে হয়েছে আর কি তার কথা, এখন চিন্তা করলে দুনিয়াটা পৃথিবী মনে হয়, দুনিয়াটাই তো পৃথিবী। তাইলে এজন্য বললাম, প্রথম আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা কি করাইলেন? ইলম অর্জন। উঠো, ওখানে যাও, ওনাদেরকে সালাম দাও, ওনারা উত্তরে যেটা বলবে এই দুইটা মিলাইয়া তুমি এবং তোমার বংশধরের কিয়ামত পর্যন্ত হবে পারস্পরিক কি অভিবাদন, পারস্পরিক সম্বোধন, প্রথম সম্বোধন। মুসা আলাইহিস সালামের মতো উলুল আজম, মানে নবীদের মধ্যে বিশেষ কয়েকজন নবী ছিলেন যারা সবচেয়ে উচ্চ মর্যাদার অধিকারী। তিলকার রসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। কোরআনে আল্লাহ বলছে, সবাই আমার রসুল, সবাই আমার নবী, তবে আমি কিছু রসুলকে অন্যদের উপরে মর্যাদাবান করেছি, প্রাধান্য দিয়েছি। ফাসবির কামা সাবারা উলুল আজমে মিনার রসুল। আল্লাহ তাআলা বলছে, উলুল আজম অপরিসীম হিম্মতের অধিকারী, অপরিসীম সাহসের অধিকারী, অপরিসীম মেহনতের যোগ্যতা সম্পন্ন কিছু রাসূল আছে আলাদা। এদের মধ্যে একজন হলো মুসা আলাইহিস সালাম। মুসা নবী এমন এক জাতিকে তিনি হেদায়েতের কাজ করছেন, যারা জ্বালাইতে ওনারা কয়লা বানায় লইছে। যেটা বলছে এইটার উপরে 50টা উত্তর প্রশ্ন করছে, যে এটা কইছে একটা গরু কোরবানি দিতে কইছে, হ্যাঁ, এইটার কালার কি, রং কি, সাইজ কি, বডি কি, বাইত বড় হইছে না খেতে খাইয়া বড় হইছে, খাইলে শুধু ঘাস খাইছে না অন্য জিনিস মিলাইয়া খাইছে,
ঘাস খাইলো কি সবুজ ঘাস খাইছে না শুকনা ঘাস খাইছে? বিশ্বাস করেন এটা সূরা বাকারা যে বলে এই গরুর ঘটনা, এই ঘটনাটা মানে মুসা আলাইহিস সালাম যে গাভী জবাই দিতে বলছে একবারে, এই গাভীটা কি গুণাগুণের, এটা বলতে 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 এটা রগ রেশা বাড়ি ফেলেছে। এমন জাতি ছিল মুসা আলাইহিস সালাম। হ্যাঁ, এমন জাতি ছিল। সেই মুসা আলাইহিস সালামের মতো নবীকে আল্লাহ তাআলা বলছে, মুসা এখনো অর্জনের বাকি, চলো সফর করো নদী পথে, যাও সমুদ্রের পথে সফর করো আমার ওই বান্দা খাজির যারা আমরা খিজির কই, এই তার সাথে যাও সফর করো, আরো এর অর্জন করো। এখনো বাকি, এখনো তোমার মতো নবী, মুসার মতো নবী, তোমারও অনেক জানার বাকি, অনেক জানার বাকি। প্রিয় ভাই আমার, তাহলে আমার বলার উদ্দেশ্য ছিল কি, যে ইলমের কথা বলতে গিয়ে এই কথাটা বলছিলাম ওই ভাইরা মনে কষ্ট নিয়ে নয়, যে যারা বারান্দায় বসছিল তাগর জন্য কথা, তাগো বরকতে। হ্যাঁ, বাস্তবে এটা উনাদের বরকতে হয়েছে। আমি তো এই প্রসঙ্গে বয়ান করবো এটা ছিল না উদ্দেশ্য। তো ওনারা বারান্দায় বসা ছিল, এই জন্য বলছিলাম যে আপনারা এমনি হইলে হবে না। আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর ইলমের জন্য নিজেকে পুরা কি করতে হবে, উৎসর্গ করতে হবে। সর্বোচ্চ মনোযোগ, আন্তরিকতা, সর্বোচ্চ একাগ্রতা ছাড়া কোরআন সুন্নাহর এই আজিজ শান ইলম অর্জন হয়। জেনারেল শিক্ষা আর কোরআন সুন্নাহর শিক্ষা এক নয়। এই জন্য এটা আপনারাও বলেন, আপনারাই তো বলেন, যেটা আপনারা বলেন এটাই আপনারা স্বীকার করেন, যে আপনারাই বলেন এটা জেনারেল শিক্ষা মানে সাধারণ শিক্ষা। তাহলে তার বিপরীতে খুঁজতে হবে, তাহলে উচ্চ শিক্ষা কোথায়? তো এটা কোরআন সুন্নাহ। আমনে নালে কোন নাইলে আমনে এটা জেনারেল শিক্ষা কোন কেন? আপনি বলেন কেন? তাহলে আপনি তো বুঝাইতে চাইতেছেন বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এগুলো জেনারেল শিক্ষা। তাহলে এর উপরে উচ্চ শিক্ষা কোনটা? কোরআন সুন্নাহ, কোরআন হাদিস, কোরআন সুন্নাহ। এটাই বিশেষ ইলম, এটাই বিশেষ জ্ঞান। এই জন্য কোরআন সুন্নাহর ইলম অর্জনের জন্য অনেক কোরবানি, অনেক ত্যাগ। এগুলো সারা রাতও যদি আমরা বলি শেষ হবে না। শত শত মাইল পথ সফর করেছেন মুসলিম মনীষীগণ। দিনের পর দিন, বছরের পর বছর আমরা পড়ছি অভিধান লিখতে গিয়ে ডিকশনারি আরবি, এই আরবি অভিধান যারা লিখছেন প্রথম সেই মনীষীগণ দিনের পর দিন অজ পাড়া গায়ে বাচ্চাদের সাথে খেলছেন, বাচ্চাদের সাথে মিশছেন দিনের পর দিন, শুধু এই উদ্দেশ্যে যে বিশুদ্ধ আরবি, একদম ভিতরের যারা মানুষ তারা মূল আরবিটা বলে। এই বাচ্চাগুলো খেলতে খেলতে নতুন কোন আরবি শব্দ বলে কিনা যেটা উনি লিখবে, গবেষণা করবে, এই জন্য বাচ্চাদের সাথে হাঁটতেন, বাজারে বাজারে হাঁটতেন, লোকালয়ে হাঁটতেন দিনের পর দিন। এইভাবে একটা একটা শব্দ চয়ন করে অভিধান রচনা করছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আজ তো আমরা নাম শুনলেই বুঝি অনেক বড় আলেম ছিলেন, মনো কম্পিউটারে সবকিছু করে লেখা, এত বড় বুখারী শরীফ লিখছেন। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছে 16টি বছর আমি এই কিতাবটি লিখছি। এর আগে আমি যেই লম্বা সময় ইলম অর্জন করেছি, কসম আল্লাহ, উনি বলছেন আমি এই চলার পথে ইলম অর্জন করতে গিয়ে শহরকে শহর, অঞ্চলকে অঞ্চল সফর করছি। প্রতিমধ্যে আমি ঘাস, রাস্তার ঘাস চাবাইয়া খাইছি ক্ষুধার কষ্টে। আপনার সমাজের কোন হুজুরের বেতন 6,000 টাকা মনে করে, 8,000 টাকা বেতন মনে করে আপনি মনে করেন না কোরআন সুন্নাহর ইলম দাম কম? মূলত এটা আপনাদের সাধারণ জনগণের আখিরাতের ফিকির, পরকালের অনুভূতির ঘাটতির প্রমাণ হলো 8,000 টাকা, 10,000 টাকা। এটা ইলমের কমতি না, জ্ঞানের দুর্বলতা না, কোরআন সুন্নাহর দুর্বলতা না, বরং উম্মত আখিরাত ভুলে গেছে, উম্মত আখিরাতের প্রয়োজন ভুলে গেছে,
উম্মত কবরের প্রয়োজন ভুলে গেছে, উম্মত হালাল হারামের প্রয়োজন ভুলে গেছে, উম্মত সহি নামাজ বিশুদ্ধ ইবাদত শতভাগ শুদ্ধ করার প্রয়োজনীয়তা ভুলে গেছে। উম্মত মনে করছে জোড়া তালি দিলে ছাড়ে, উম্মত মনে করছে আখেরাত মানে 4টা সিলিং ফ্যান মসজিদে দিলে আখেরাত জান্নাত মিলে যাবে, 20,000 টাকা মসজিদে দিলে জান্নাত মিলে যাবে, 1 কাতার টাইলস করে দিলে জান্নাত মিলে যাবে। খোদার কসম যদি বুঝতো যে জীবনের প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, ব্যক্তি জীবন, ঘরের জীবন, রাষ্ট্রের জীবন, সমাজের জীবন এবং জীবনের বিন্দু বিসর্গ কোরআন সুন্নাহর আলোকে আমাকে সাজাইতেই হবে আখিরাতের মুক্তির জন্য, তো খোদার কসম এই সমাজের ইমাম, মুয়াজ্জিন, আলেম, ওলামার দাম, ইজ্জত, টাকা, মূল্যায়ন সবচেয়ে বেশি দিতে, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। 1 মাস আগে সিরিয়াল দিয়া আমাদের একটা মাস্টার দিতে, বুঝেন না? সেটা হচ্ছে দরকার নাই দেখে না, আমি তো লক্ষ লক্ষ ব্যবসায়ীর তো তাবিজ দরকার, হালাল হারামের দরকার নেই। হুজুরের কাছে আসে, যদিও আসে তাবিজের জন্য, হুজুর এমন কোন লাল কালি দিয়া এমন একটা কিছু লিখে দেন, এটা যাতে দোকানের মাঝখানে যদি ঝুলাইতারি কাস্টমারের যাতে একটা ফিরা ফিরি শুধু পেঁচা কিনার জানে তা কারবার লাগে। হাদিয়া 20,400 বা 21,200 হোক, হাদিয়ার লাগে আটকাইতো না, হাদিয়া নেন, তাবিজ দেন, তাবিজ। অনেক দোকানে আমি নিজে দেখছি, কত জীবনে দোকানের চারিদিকে দেখলে বুঝা যায় এখান দিয়ে একটা লাল কাগজ, এখান দিয়ে একটা লাল কাগজ, এখান দিয়ে, হ্যাঁ সোনালী। কেন? ওই যে দোকানের বরকত, ব্যবসার বরকত। কিন্তু একটাবারও জিজ্ঞেস করে না আমার ব্যবসার এই পদ্ধতিটা হালাল না হারাম। আমারে যে বালতির লগে বদনা দিছে, বদনার লগে যে বালতি ভিড়ি দিছে, এটা হালাল না হারাম, তাবিজের দরকার নেই। আমারে বলে, আমারে কোম্পানির টার্গেট পূরণ করছি, 3 দিনের কক্সবাজার ট্যুরে যাচ্ছি, কোম্পানির পক্ষ থেকে দোয়া করে যাচ্ছি, দোয়া করতাম। তা আমি বলছি ভাই কি দোয়া করতাম, আপনি কোন, আপনারা বেড়া বেড়ি সব একসাথে যাবেন না? কহ বাসে যাবেন না সব এক বাসে? কহ তো বাস তো নিশ্চয় রাত্রে ছাড়বে, কারণ এত কক্সবাজার যাইতে দিনে সুবিধা নাই, সারা রাইতে লাগাই আনা যাবে, তো রাত্রেই তো যাবেন ঠিক। কহ আমি তাহলে এই অবস্থায় কি দোয়া করতাম? দোয়া তো এটাই করা উচিত যেন আপনাদের বাসের উপরে ঠাডা পড়ে দেন, আসমানে বজ্রপাত যেন হয়। মানে কি দোয়া করতে বলেন, এখানে কি দোয়া করতে? সেটাই তো বললাম, মানে দোয়া তো করা উচিত এটা, যে মুসলমান নারী পুরুষ, কার মহিলা কার পুরুষ। হায় হায় অসভ্য, চরিত্রহীন, আখেরাত একবারও ভাবলা না, আখেরাত ভাবলা না, এটা হালাল না হারাম। নেপাল ট্যুর, নেপালে ট্যুরে যায় না? নেপাল ট্যুর, যুগল ট্যুর, মানে যুগল অর্থাৎ আপনি যে কোনো একজন মহিলার সাথে নিতে পারবেন, যে কোনো একজন মহিলা আপনি সাথে নিতে পারবেন। নাউজুবিল্লাহ। এজন্য ভাই একজনই শুনেন, একজনই শুনে। আমি ব্যক্তিগতভাবে ওই ভাই বলছেন দেখি এই কথা বলছি, আজ 21 বছরের জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া কোনোদিন আমি ফিকির আমরা করি না একজন না 1000 জন, এতে কোনো অসুবিধা নেই। ফেরিওয়ালা এটা চিন্তা করে না, ফেরিওয়ালা বলতেই থাকে, ফেরিওয়ালা অনেক সময় 3 ঘন্টায় গলিয়ে গলিয়ে 10টা গলি ঢুকছে তার মালের ঘোষণা নিয়া, কিন্তু হতে পারে একজন কাস্টমারও পায় নাই, কিন্তু ফেরিওয়ালা বলা বন্ধ করেন, সে বলেই যায়। আমাকে বলতেই হবে, আমাদেরকে বলতেই হবে, কখনো এই গলিতে, কখনো ওই গলিতে, কখনো উপরে, কখনো নিচে, কখনো দুয়ারে দুয়ারে, কখনো মরুভূমিতে, কখনো লোকালয়ে, কখনো একাকী, কখনো 1000 জনে, কখনো রাতে, কখনো দিনে, কখনো প্রকাশ্যে, কখনো আড়ালে, কভি আরশ পর, কভি ফরশ পর, কভি উনকে দর, কভি দর বদর, গমে আশিকি তেরা শুক্রিয়া,
मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तू में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं। আল্লাহর পথে যে মানুষকে ডাকে তার কোনো ঘর হয় না, তার কোনো রাত হয় না, তার কোনো দিন হয় না। দাঈর কোনো রাত নাই, দাঈর কোনো দিন নাই, দাঈর কোনো ঘন্টা নাই, মিনিট নাই। 1 মিনিটের সুযোগ পেলে তবুও বলো, 1 ঘন্টার সুযোগ পেলে তবুও বলো, 1 দিনের সুযোগ পেলে তবুও বলো, 1 জন পেলে তাকেও বলো, 1000 জন পেলে তাকেও বলো। গমে আশতি তেরা শুকরিয়া, মানে আল্লাহ আপনার কথা বলতে গিয়ে আপনার ভালোবাসার পথে যত আঘাত পেয়েছি, যত দুঃখ পেয়েছি, যত তিরস্কার পেয়েছি, তেরা শুকরিয়া, আপনার শুকর আপনার কথা বলতে গিয়ে বারবার বেইজ্জতি পেয়েছি। অসুবিধা নেই, প্রত্যাখ্যান করছে, দূর বেটা হুজুর জানতে তো ঠিক আছে মালিক আলহামদুলিল্লাহ, গমে আশিকি তেরা শুকরিয়া, তোমার কথা বলতে গিয়ে বেইজ্জতি পেয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা পাথরের আঘাত কি জন্য? আল্লাহর কথা বলতে। তায়েফের প্রতি পাথর কিসের কারণে? আল্লাহর কথা বলতে, কালেমার কথা বলতে গিয়ে, কান্নার কথা বলতে। গত 40 বছরে কোনো প্রতিবন্ধকতা ছিল না, ছিল কোনোদিন? বিগত আগের 40 বছরে কই কেউ তো কোনোদিন পাথর তো দূরে থাক, একটা টু শব্দ তো করে নাই। আজ যখন মালিকের কথা বলছে, আজ যখন কুফরের কথা বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে, অন্যায় জুলুমের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে, নাফরমানের বিরুদ্ধে যখন বলছে, এইবার পাথরের আঘাত শুনছে, কোনো সমস্যা নাই। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ভাই আমার, এটা আমার প্রথম কথা, প্রত্যেকেই এই একজন একজন ভাই আলাদা আলাদা ভাবে, জওয়ান কিংবা বৃদ্ধ, বয়স্ক কিংবা মাঝবয়সী, আলাদা আলাদা ভাবে আজ সময়ের প্রয়োজনে নিজেকে নিয়ে ভাবেন। চারিদিকে প্রতিদিন প্রতিনিয়ত এই পরিমাণ, প্রতি 1 ঘন্টা যাচ্ছে মানে ফিতনা, মুসিবত, পেরেশানি, গুনাহের সাইলাব চারিদিকে, প্রতি ঘন্টায় ঘন্টায় যেন বন্যার পানি বাড়ছে, মিনিট মিনিট যেন বন্যার পানি, গুনাহের বন্যা, নাফরমানের বন্যা। আগে আগে একটা প্রযুক্তি থেকে আরেকটা প্রযুক্তি পর্যন্ত যাইতে মাঝখানে বলা যায় প্রায় 30 বছরের ব্যবধান, 20 বছরের ব্যবধান। আর এখন প্রতি লেটেস্ট প্রযুক্তি আগে তার পিছন দিয়ে আসে, মানে ওইটা চলতে চলতে এইতে মোবাইলটা কিনে আনছে মাত্র, পরের দিন দুপুরে বাইরে দেখে যে নতুন মডেল আসছে, ধরা না গেলাম, বুঝলেন? নতুন ভার্সন আইসা বলছে তুমি ঠান্ডা দিল লাগে। সে মাত্র ফেসবুক ইউটিউবে নিজেকে মাত্র সেটেল করছে, এআই আইসা বলতেছে এগুলো বাদ দে, তাহলে তোর এই সমস্ত ফেসবুক দিয়ে তো এবার টাইম কই, এআইতে দেও, মিনিটের মধ্যে সব রেডি করে দিব, সেকেন্ডের। আরে আমি ওই দিন আশ্চর্য যে ওই কিতাব পড়ার জন্য আরবি ডিকশনারি খুঁজতেছি বারবার, অভিধান শব্দ 2-1টা, আমার একজন মৌলানা দেখাইছে, হুজুর কীর্তেন এগুলা, আপনি কীর্তেন তো আপনি কোন পৃষ্ঠার অনুবাদ দরকার সেটা না বলবেন। আরবি বইটা দিলাম তার সামনে, একটা পৃষ্ঠা পুরা আরবি বইয়ে, মোবাইল দিয়ে ছবি উঠাইলো, 1 মিনিট লাগে না, 30টা সেকেন্ডে, 30 সেকেন্ড হয়েছে না, এটা পুরাটার অনুবাদ হয়ে গেছে, একেবারে পিওর অনুবাদ। বুঝছেন হিসাব? প্রযুক্তি কি পরিমাণ আগাচ্ছে। তার মানে প্রজন্ম যদি নিজেকে নিয়ন্ত্রণ না করে, জেনারেশন যদি নিজেকে না ভাবে,
আখেরাতের সাথে না বাঁধে, কোরআনের সাথে, দ্বীনের সাথে, এই বন্যার পানির মতোই আধুনিকতা, প্রযুক্তি তাকে খুব দ্রুত গতিতে জাহান্নামের গোড়ায় পৌঁছায়। নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি। আজকে মনে করেন এক সময় আমরা শুনতাম গ্রামে, মহল্লায়, পাড়ায়, এলাকায়, কোনায় কোনায় জুয়া খেলে, বিভিন্ন জায়গায় জুয়া খেলে ধরা খেয়েছে। এখন আর কেউ কোনায় কোনায় জুয়া খেলে না। প্রত্যেকেই তার নিজ ঘরে আপন মা বাবা আছেই পাশের রুমে। এই রুমে অসংখ্য লক্ষ লক্ষ যুবক যুবতী প্রতিদিন কোটি 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 টাকা অনলাইনে জুয়া খেলতেছে। আহ, কে ফিরাবে এটা? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়া, নিশ্চয়ই শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে চাচ্ছে তোমাদের মাঝে, পরস্পরের মাঝে শত্রুতা তৈরি করতে। মানে এই কোনটা দুই মদখোরের মধ্যে শত্রুতা বানাবে, আমার লগে না, আমি তো তোর লগে নাই বেড়া। বুঝেন নাই কথাটা? তোরা দুই জুয়া খেলছে, দুই বন্ধু, তোদের দুইজনের মধ্যে শত্রুতা তৈরি করে দিয়েছে। বুঝেন মানে হিসাবটা আপনার লগে দিব, আমি পিছন আমি তো গেছেন না। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়া, আল্লাহ বলে নিশ্চয়ই শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা তৈরি করবে। এক, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দিবে, বিরত রাখবে। তিন, ওয়া আনিস সালাহ, তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ থেকে ফিরিয়ে রাখবে। এই কয়টা কথা বলছে? 3টা কথা বলে আল্লাহ বলছে, ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে আমার বান্দা তুমি কি ফিরবে না? ফাহাল আনতুম মুনতাহুন, তুমি কি বিরত হবে না বান্দা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। আল্লাহ বলেন, আমি কিন্তু বলে দিলাম মুমিন, মদ জুয়া নিঃসন্দেহে শয়তানের কর্ম ছাড়া আর কিছু নয়। আর এর পরের আয়াতে আল্লাহ এই 3টা ক্ষতি বললেন। মদ আর জুয়ায় আসক্ত হবা বান্দা, তাহলে শয়তান 1 নাম্বার, তোমরা 2 মদখোর, 2 নেশাখোর, 2 জুয়াখোর, জুয়ারি তোমাদের মাঝে ঝগড়া লাগাবে। এই নেশাখোর তোর বিবি নিয়ে যাবে গা, ওই নেশাখোর তোর মেয়ের নিয়ে যাবে গা। এই জুয়ারি জুয়ার ফান্দে ফেলে শেষ পর্যন্ত বলবে আর টাকা নাই, তাইলে দোকান দিয়ে দে, দোকানও শেষ। ভিটা দিয়ে দে, ভিটাও শেষ, তবে তোর বউ দিয়া দে। কি নাই এমন ঘটনা? ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ তাআলা বলে, তাহলে বলো না বান্দা, আমি তো বললাম শয়তান ঝগড়া লাগাই দিবে, আল্লাহর স্মরণ, আল্লাহর নামটা জবান থেকে ভুলাইয়া দিবে, ওয়া আনিস সালাহ, নামাজ ছাড়াইয়া দিবে। ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে কি বিরত হবে না এই মদ আর জুয়া থেকে? খোদার কসম, তাফসীরে আছে সাহাবায়ে কেরাম তৎক্ষণাৎ যেই মজলিসে নবী প্রথম এই কথাটা বলছে, আয়াতটা শুনাইছে, সাহাবায়ে কেরাম 2 হাত তুলে বলছে, ইয়া রাব্বি ইনতাহাইনা ইনতাহাইনা, এই মালিক ছেড়ে দিলাম ছেড়ে দিলাম ছেড়ে দিলাম। মদিনার গলিতে গলিতে সেদিন, মদিনার নালায় নালায় সেদিন মদের বন্যা তুফান ছুটে গেছে। সমস্ত মদের বোতল ফেলে, পানি মদগুলো ফেলে দিছে যখন, তখন মদিনার প্রতিটা গলি, মদিনার প্রতিটা নালা যেখান দিয়ে পানি বয়, সেটা মদের নালা বয়ে ইনতাহাইনা। কোরআনুল কারীম আল্লাহ বলছে, ওমান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান
ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা ওয়াল মুনকার। যে তোমরা শয়তানের পথ ধরবা, আমি বললাম শয়তান এক নম্বরে তোমাদেরকে দিয়ে জিনা, ব্যভিচার, ফাহশা, অশ্লীলতা, নারীকে কেন্দ্র করে কোনো না কোনো গুনাহ করা। বুড়া আর জওয়ান, কোরআন শরীফ এটা বারবার আছে। শয়তান কোন মানুষকে দিয়ে প্রথম কি গুনাহ করা? নারীকে কেন্দ্র করে। কাবিলকে দিয়ে শয়তান জমিনে প্রথম কি গুনাহ করেছে? তাকে কেন্দ্র করে গুনাহটা হয়েছে। এই হত্যাটা প্রথম হত্যা, প্রথম খুন তাকে কেন্দ্র করে। ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر। রব্বুল আলামিন বলে শয়তান প্রথমে আদেশ করবে অশ্লীলতার, বেহায়াপনার, অশুদ্ধতার, এরপরে ওয়াল মুনকার বাকি গুনাহ, এরপরে বাকি গুনাহগুলো পরে, চুরি ডাকাতি পরে, আগে জেনা করবেটা, আগে নাচ দেখ, আগে গান শোন, আগে কোনো নারীর সাথে সম্পর্ক কর, আগে সারা রাত উলঙ্গ ছবি দেখ, আগে নর্তকী দেখ, আগে কোনো না কোনো মেয়ের সাথে সম্পর্ক কর। এইভাবে এমনি তো খুব ভদ্র, মাশাআল্লাহ, চুল টুল আছড়া, একদম সুটেড বুটেড, ও এমনি কোনো একদম ভদ্র ছেলে, শুধু সামান্য একটু একটা মেয়ের সাথে আজকে 3 বছর ধরে রিলেশন, এমনি খুব ভালো। কথা শুনলে মনে হচ্ছিল এত ভদ্র। কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন আঙ্কেল? ভালো আছেন? আব্বুকে ডেকে দেবো আঙ্কেল? আপনি বসেন আঙ্কেল। আঙ্কেল তুমি কই যাচ্ছ? আমার না একজনের সাথে একটা ডেটিং, এখন আমার একটু কথা, আগে টাইম দেয়া আছে। আচ্ছা আঙ্কেল, ভালো থাকবে। আঙ্কেল বলতেছে ছেলেটা কি ভালো, কথা কইতে উত্তালা। হ্যাঁ, বাটফার, তুই কিসের ভালো? অসভ্য লম্পট আবার ভালো হয় কেমনে? জেনাকার আবার ভালো হয় কেমনে? ব্যভিচারী আবার ভালো হয় কেমনে? কোন ভিন নারীকে দেখলেও জিনা, কোন ভিন নারীর কথা শুনলেও জিনা, কোন ভিন নারীকে হাত দিয়ে ছুঁয়ে দিলেও জিনা, কোন ভিন নারীর সাথে চলার পথ পার হইলে এটাও জিনা, কোন ভিন নারীকে নিয়ে কল্পনা জল্পনা করলে এটাও জিনা, ভিন নারীর সাথে লজ্জাস্থান দিয়ে ব্যভিচার করলে এটাও